হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমি রেডি হয়েছি। একটু বাহিরে যাব মিনহাকে টিকা দেওয়ার জন্য, 1.5 মাসের আর কি টিকাটা। আজকে মনে হয় 2টা কি 3টা টিকা দিবে। মেয়ের অবস্থা তো খারাপ হয়ে যাবে, এমনিতে দেখা যায় কান্নাকাটি করে, এখন তো দেখা যাবে জ্বর উঠবে, কান্নাকাটিও বেশি করবে। হাত থেকে রাখা যাবে না, কারণ বাচ্চাদের যেদিন টিকা দেয় ওই দিন দেখা যায় 1-2 দিনই বাচ্চাদের শরীরটা খারাপ থাকে। জানি না কি হবে, অনেক কষ্ট করতে হবে মনে হয় ওকে নিয়ে। তো মিহির বাবা আর মিনহা অলরেডি বের হয়ে গিয়েছে, জাস্ট আমি বের হলাম, এখন বের হবো আর কি। চিন্তা করলাম ক্যামেরাটা এখন অন করি। আর সকাল থেকে একদম টাইম পাইনি বলতে আপনারা তো সবাই জানেন ছোটো বাচ্চার মাদের সকালের দিক দিয়ে অনেক কাজই থাকে, সেগুলো করতে করতে প্রায় 1টা বেজে গিয়েছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে। আর আমি দুপুরে রান্নাটাও করি নাই, জাস্ট আমি ডাল রান্না করেছি আর ভাত রান্না করেছি, আর মাংস এখনও রান্না হয় নাই। মাংস জাস্ট আমি রেডি করে রেখেছি, বসানো হয় নাই। তো ওখান থেকে আসলে মাংস বসাবো। তো এই আর কি। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে এখন আমরা বের হয়ে গেলাম। মিনহা তো ঘেমে টেমে একদম একাকার হয়ে গিয়েছে, বাহিরে অনেক বেশি রোদ ছিল, মানে আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতেই ও একদম ঘেমে গিয়েছে, ও চুল টুলো একদম ভিজে গিয়েছে। আর ও এখন ঘুমাচ্ছে মাশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন, আজকে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে একটু একটু চোখ খুলছে রোদের কারণে, কিন্তু ও চোখগুলো ভালোভাবে খুলতে পারছে না। এই যে দেখতে পাচ্ছেন বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ। আর গতকালকে বৃষ্টি হয়েছিল, যখন বৃষ্টি হয়েছিল তখন ভালোই লেগেছিল, মানে প্রচুর বৃষ্টি হয়েছে, একদম ঝুমঝুম বৃষ্টি হয়েছিল গতকালকে। তো আমরা এদিকে সিগন্যালে পড়েছে, আর হসপিটালটা তো একদমই পাশেই, মানে সিগন্যালের পরেই হসপিটালটা, খুবই কাছে ছিল। আমি মনে করেছি হয়তো একটু দূরে হবে, কারণ এখন দেখা যায় কি তেমন তো বের হওয়া হয় না, শুধু জাস্ট হসপিটালে যাওয়ার জন্য বের হওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যখনই বের হই এত বেশি ভালো লাগে বলার বাহিরে। আর যখন কাছে থাকে তখন খুবই বিরক্ত লাগে, গেলাম আর আসলাম, একটু বেশিক্ষণ সময় বাহিরেও থাকতে পারলাম না, এরকমই মনে হয়। আর এখানে তো নতুন করে আবার লকডাউন দিয়েছে 9 তারিখ থেকে, 9টা থেকে সকাল 6টা অবধি। তো লকডাউন দেওয়াতে কিন্তু ভালোই হয়েছে, গতকালকে কিন্তু 200 কতজন ধরা পড়েছিল, সেই কারণে কিন্তু লকডাউনটা আবার বাড়িয়েছে। তো আমরা হসপিটালে চলে আসলাম। তো যেটা হয়েছে আসলে পেপারের মধ্যে কয় তারিখ আসতে বলেছিল, আমরা সেটা চেক করে দেখিনি। আমরা মনে করেছি 1.5 মাসের সময় টিকা দেওয়া হয়, সেই জন্য আমরা 1.5 মাসের সময় চলে এসেছি, কিন্তু ওইখানে ডেট লেখা ছিল 25 তারিখ, 2 মাস, মানে 2 মাসের সময় ওকে টিকাটা দিবে। আমার কাছে মনে আছে মিহিকে আমরা 1.5 মাসের সময় দিয়েছি, 6 মাস পরে তো মিহিকে নিয়ে এসেছিলাম, যার কারণে এখানে শুরুর দিকে সিস্টেমটা কীরকম সেটা জানি না। তো এখানে তো 2 মাসেই দিচ্ছে। যখন কার্ডের মধ্যে মানে ডেটটা দেখলাম তো কি করব, আর চলে এসেছে না দেখেই, মানে আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেই চলে গিয়েছিলাম আমরা। তো এরপরে বাসায় আসার পরে আমি এখন রান্নাটা করব। আজকে আমি গরুর মাংস রান্না করব। তো এই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলুগুলো কেটে নেব। এগুলো আমি যাওয়ার আগে একটু রেডি করে রেখেছিলাম, জাস্ট ছিলা বাকি ছিল। আর মাংসগুলো ক্লিন করে রেখেছি, শুধুমাত্র পেঁয়াজটা কেটে তারপরে যাতে বসিয়ে দিতে পারি। আসলে যখন আমি 5 মিনিট সময় পাই, ওই 5 মিনিটেও আমি কিছু একটা কাজ করার চেষ্টা করি, মানে মানে ফেলে রাখতে ভালো লাগে না। আমি চিন্তা করি আমি যদি 5 মিনিটের জন্য যদি কিছু একটা কাজ এগিয়ে রাখতে পারি, তাহলে ওই 5টা মিনিট আমার যে সময়টাতে আমি কাজ করব সেই সময়টাতে বেঁচে যাবে, ওই সময়টাতে আমি অন্য কিছু করতে পারবো। সেজন্য দেখা যায় কি ওখান থেকে আসবো, তারপরে রেডি করব, মাংসগুলো ক্লিন করব, সেটা না করেই আমি কিছু কাজ রেডি করে গিয়েছিলাম। তো এদিকে হচ্ছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে মাংসগুলো হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করব, যেহেতু একটু বেশি লেট হয়েছে। আমরা যখন বাসা থেকে বের হচ্ছি তখনই প্রায় 1টা বাজে। তো ওখান থেকে আসলাম, কাপড় চোপড় খুললাম, বোরকা আর কি। আমি তো এমনিতেই বাইরে যাওয়ার সময় বোরকা পরেই যাই। তো দেখা গিয়েছে আধা ঘন্টা চলে গিয়েছে যাওয়া আসাতেই।
তো চিন্তা করলাম অনেক বেশি লেট হয়ে যাবে যদি এমনিতেই রান্না করি, তাই চিন্তা করলাম প্রেশার কুকারেই বসিয়ে দিই, ভালোভাবে কষানোর পরে সিটি দিয়ে দিব, তখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে হচ্ছে প্রায় 1 কেজি মতো মাংস, আর মাংসর ইয়াটা আমি দেখাচ্ছি না কারণ এটা তো সবাই পারে কম বেশি, আর আমি সবসময় একই রকমভাবে রান্না করি হাতে মাখিয়ে। এতে করে দেখা যায় সময়টাও অনেক বেঁচে যায়, তারপরে খেতেও কিন্তু ভালো লাগে। তো মাংসটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর আমার বাসায় গতকালকে রাতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গিয়েছে অর্ধেক রান্নাতেই, তো তাড়াতাড়ি করে ইলেকট্রিক চুলাটা বের করে নিয়ে এসেছি। এটা থাকাতে আসলে অনেক উপকারী হয়েছে। লকডাউন, তারপরে বাইরে থেকে গ্যাসও আনা যাবে না, ওই মুহূর্তেই আমার গ্যাসটা শেষ হয়েছে প্রায় 10:30টার দিকে, যখন আমি তরকারিগুলো গরম করছিলাম দুপুরের। তো আজকেও আমি গ্যাসের চুলায় রান্না করতে পারছি না কারণ গ্যাস আসবে বিকেলের দিক দিয়ে, তখন রান্না করব। তো রান্নাটা বসিয়ে দিলাম। আমার না খুবই খিদে লেগেছে, বাইরে থেকে এসেছি তো সেই জন্য। তো চিন্তা করলাম একটা মিষ্টি খাই। আর আমাকে হচ্ছে একটা আপু বলেছে মিষ্টি শক্ত হয়ে গিয়েছে। আসলে মিষ্টিটা কেন শক্ত হয়েছে সেটা আমার মাথায় আসছে না। হয়তো বা শিরাটা ভালোভাবে ঢুকতে পারেনি, হয়তো বা ভালোভাবে ভাজা হয়নি, কোনো একটা প্রবলেমের কারণে হয়তো বা মিষ্টিটা শক্ত হয়ে গিয়েছে। তো আপনারা হয়তো বা আমার মিষ্টিটা দেখতে পাচ্ছেন, ওই দিন যে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করেছি সেম ওই মিষ্টিগুলাই, এই যে আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। আর মিষ্টিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমার বাসায় দেখা যায় মিহির বাবা কালোজাম মিষ্টি আর গোলাপ জামুন মিষ্টি, এই দুইজনই হচ্ছে এই দুইটা মিষ্টি পছন্দ করে। যদি স্পঞ্জ মিষ্টি তৈরি করি ওরা দুইজন থেকে একজনও খেতে চায় না। মিহিও কালোজাম মিষ্টি আর গোলাপ জামুন মিষ্টি পছন্দ করে, আর মিহির বাবাও, মানে দুইজনই। কাউকে পাঠাচ্ছি না। এটা তুমি কি কি আঁকছো, কাকে কাকে আঁকছো একটু বলো আম্মুকে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার বড় ভাই, এটা হচ্ছে আমার ছোট ভাই, এটা তুমি, এটা হচ্ছে আব্বু, এটা হচ্ছে তুমি। এখানে এখানে কিছু পূজনীয় কিছু শপিং, এখানে এখানে তিনজনের জন্য কিছু শপিং, আর এখানে হচ্ছে এই 6 জনের জন্য কিছু শপিং, আর এখানে হচ্ছে এটা তোমাদের এই 3 জনের জন্য শপিং। ওকে, এখন এটা হচ্ছে তোমার বোন। হ্যাঁ, তোমার বোন মিনহা। হ্যাঁ। আর এই দুইটা ভাই, দুটো ভাই কোথায়? আসলে 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 আসলে। আচ্ছা, তুমি আগে থেকে একে বলছো। হ্যাঁ। তো তোমার দুটো ভাই লাগবে? হ্যাঁ, দুটো ভাই। একটা ভাই কিছু চলে না, আগে বলছি না। একটা ভাই কিছু চলে না, দুটো ভাই লাগবে। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তো এখানে হচ্ছে তোমার আব্বু আম্মু, তোমার দুইটা ভাই, আর তোমরা 2 বোন। মাশাআল্লাহ। দুইটা বোন, দুইটা ভাই, একটা আব্বু একটা আম্মু। তো এগুলো হচ্ছে মিহি এঁকেছে। এটা তুমি কখন আঁকছো মা? এটা আমি কালকে রাতে আঁকছিলাম যখন আমি টিভি দেখছিলাম তখন। তখন? আচ্ছা, সুন্দর হয়েছে অনেক। তো মিহির নাকি 2টা ভাই লাগবে, একটা ভাই নাকি কিছু হয় না, সেজন্য 2টা ভাই লাগবে। তো তুমি আর তোমার বোন ম্যাচিং ম্যাচিং ড্রেস, কিন্তু তোমার এই 2 ভাই ম্যাচিং নাই তো ড্রেসে। তো কি হইছে? আচ্ছা, ঠিক আছে। ম্যাচিং ম্যাচিং, আর এটা ম্যাচিং, আর এটা ম্যাচিং। ওকে ওকে, ঠিক আছে, গুড। তো তুমি পড়তে বলছো, তাড়াতাড়ি পড়ে নাও। ওকে, এটা কি বলো তো? এটা ব্রেসলেট এমনি। তো এদিকে হচ্ছে মিহি পড়তে বসেছে, আর মিনহাকে একটু দেখাই। আর আমি চা বসিয়েছি, মিহির বাবা একটু মার্কেটে গিয়েছে ব্রেড আনার জন্য আর কিছু জিনিস আনার জন্য। এখনই চলে আসবে, যেহেতু 9টা থেকে লকডাউন, তাড়াতাড়ি চলে আসতে হবে। তো এখন হচ্ছে সন্ধ্যার পর আর কি। তো এদিকে আমার মিনহা বুড়ি ঘুমাচ্ছে, ওকে বেডরুমে রেখেছি কারণ সামনের রুমে অনেক বেশি আওয়াজ হয়, আমি কিচেনে কাজ করি, মিহি পড়ালেখা করে, সে কারণে ওকে বেডরুমে এদিকে নিয়ে এসেছি। এই যে আমার বুড়িটা ঘুমাচ্ছে, আমার বুড়িটা ঘুমাচ্ছে। তো এখন রান্নাঘরে যাই আমি আস্তে আস্তে। ঘর ঝাড়ু, তারপরে সব কিছু ক্লিন করা, সবই ফিনিশ। রান্নাঘরও ক্লিন করেছি আজকে আমি, এই যে একটু আগে ক্লিন করেছি। এদিকে তো আমার চা
হয়ে গিয়েছে অলরেডি। তো রান্না করে এই মাত্রই ক্লিন করলাম সবকিছু। এই যে তো মিহির বাবা হচ্ছে বাহিরে থেকে চলে এসেছে। আমি কয়েকটা জিনিস আনতে বলেছিলাম, বাসায় শেষ হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে চিনি শেষ হয়ে গিয়েছিল, তারপরে হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে আলু, এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো এখন হচ্ছে আমি এগুলো গুছিয়ে রাখবো। আর আপনারা তো মিহির কাণ্ডটা তো দেখেছেন, আসলে কি বলবো, হঠাৎ আমার চোখে পড়লো ওর ড্রয়িংটা। তো চোখে পড়ার সাথে সাথে দেখলাম যে ও 4 জনকে এঁকেছে। তো ওকে জিজ্ঞেস করছি এই বাকি 2 জনকে, ওর নাকি দুইটা ভাই লাগবে, 2 বোন 2 ভাই। কি বলবো, হাসবো নাকি আর কি করব বুঝতে পারছি না। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি মেয়ের কাণ্ডটা। আসলে যারা বড় থাকে তাদের আসলে শখ থাকে ভাই থাকবে, বোন থাকবে, কিন্তু এই যুগে আসলে 2টা বাচ্চাই যথেষ্ট আমি মনে করি, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ইসলামে আছে বেশি বাচ্চা নিলে নাকি অনেক বেশি সওয়াব। আমরাও ভাই বোন কিন্তু অনেক বেশি, মাশাল্লাহ। আমরা প্রায় হচ্ছে 4 বোন 3 ভাই। আমার কাছে আবার ভাই বোন বেশি হলে বেশি ভালো লাগে, মানে এনজয় করা যায়। আমরা ভাই বোনরা কিন্তু অনেক বেশি এনজয় করি, কথাবার্তা বলি, হাসাহাসি করি, আড্ডা দিই। তো খুবই ভালো লাগে। আমার কিন্তু বড় ভাইও আছে, আবার বড় বোনও আছে। খুবই ভালো লাগে তখন। তো এরপরে হচ্ছে আমি আমার জন্য চাটা তৈরি করে নিলাম, তারপরে ব্রেড নিলাম, চা দিয়ে ব্রেড দিয়ে খাবো। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেলরা। আজকে আমি আপনাদেরকে একটা ছড়া বলবো, আর ছড়াটার নাম হচ্ছে আমাদের ছোট নদী। আর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা ঠিক আছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয় যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথায় নেই কাদা, 1 ধার কাশ বনে ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সাদা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে শিয়ালের হাত। আমি বাস এতটুকু জানি, আর বাকি 2টা লাইন আছে সেটা আমি পারি না, শিখে আবার শুরু থেকে আমি আবার বলবো। ওকে, বাই বাই আন্টি আঙ্কেলরা। ওকে, যাও তুমি পড়ো গিয়ে। মিনহা তোমার ছড়া শুনতে শুনতে ঘুমাই গেছে, দেখো। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, রাতে আমি ভাত রান্না করেছি, তরকারি গরম করেছি। তো দুপুরে যে মাংসগুলো রান্না করেছিলাম ওগুলো না আমার মানে ঝোল টোল সহ খেতে ইচ্ছে করছে না। চিন্তা করলাম একটু ভাজা ভাজা করে নিই, সেজন্য আমি সরিষার তেল দিয়ে তারপরে কয়েকটা শুকনা মরিচ দিয়ে এগুলোকে একদম কালা বোনার মতো করে নিচ্ছি। এগুলো কিন্তু আরও কালো হবে, আরও ব্ল্যাক ব্ল্যাক হবে। একদম ভাজা ভাজা করে নিব, আলু সহই করে নিচ্ছি। এভাবে কিন্তু মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিলে তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ডাল দিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।